হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কি ব্লগস। চলে আসলাম তোমাদের কাছে। বন্ধুরা, তোমাদের কাছে চলে আসলাম আজকে একটা খুব সুন্দর টেস্টি একটা মজাদার রেসিপি নিয়ে। শীত তো প্রচুর পড়ে গেছে আর এখন কিন্তু ধনেপাতা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর বাজারে খুব কম দামে কিন্তু ধনেপাতা বিক্রি হচ্ছে। তবে হ্যাঁ বন্ধুরা, অনেকদিন ধরেই কিন্তু আমার ধনেপাতার বড়া খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম চলো আজকে আমি বানিয়ে নিই ধনেপাতার বড়া। ধনেপাতার বড়া কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে, আর ধনেপাতা কিন্তু হজমে খুব ভালো সাহায্য করে, তাই ধনেপাতা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তবে ধনেপাতা বাটা খাওয়া বেশি উপকার। তবে হ্যাঁ, মুখরোচক খাওয়ার জন্য তো বড়া তো খেতেই হবে, কারণ ধনেপাতার বড়া কিন্তু আমার ভীষণ প্রিয় আর সবারই কিন্তু অনেক ভালো লাগে। ধনেপাতাটা ভালো করে বেছে পরিষ্কার করে জল দিয়ে, পাতাগুলো আমি পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে দেখো, মা কিন্তু বাইরে উনুনে কাঠের উনুনে রান্না করছে ভাত, এদিকে গরম ভাত হচ্ছে আর আমি কিন্তু ওদিকে ধনেপাতার জন্য বড়া বানানোর জন্য রেসিপিটি তৈরি করে নিচ্ছি। আর দেখো, ভাত কিন্তু হয়েও এসছে। দেখো, কাঠের উনুনে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভাত, আর এই ঠান্ডায় কাঠের উনুন পাড়ে বসে থাকলে কিন্তু দারুণ লাগে। আর এদিকে দেখো, আমি কিন্তু ধনেপাতা বড়া বানানোর জন্য রেসিপিটির জন্য রেডি করে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি এখানে বেশ কয়েকটা। আর এদিকে দেখো, ধনেপাতাটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে বেসন পরিমাণ মতো আমি এখানে বেসনটা আমি ঢেলে নিলাম। যতটা পরিমাণ লাগে ততটা পরিমাণে আমি দিয়ে নেব। তো দেখছি আমি কতটা পরিমাণ লাগে। দেখো বন্ধুরা, পরিমাণ মতো কিন্তু আমি এখানে বেসনটা আমি দিয়ে নিলাম। আর দেখো, তোমরা কিন্তু এখানে আর একটা জিনিস অ্যাড করতে পারবে। যদি চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো, আর চালের গুঁড়ো না থাকলে পরে কি দেবে, কর্নফ্লাওয়ার। আর যদি কর্নফ্লাওয়ারও না থাকে তাহলে শুধু বেসন দিয়েই করে নেবে, আর চালও না থাকলে শুধু বেসন দিয়েই কিন্তু করে নিতে পারবে। তবে আমি এখানে একদম নর্মালভাবে করছি, শুধু বেসন দিয়ে করছি। স্বাদ মতো নুন, হলুদ, আর দেখো কাঁচা লঙ্কা, আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আর ঝাল যে যেমন খাবে তেমনই দেবে। এরপর দেখো বন্ধুরা, পরিমাণ মতো আমি কালো জিরে দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি এটা ভালো করে কিন্তু পুরো মেখে নেব। আর ধনেপাতার বড়া কিন্তু আমার খুব খুব ভালো লাগে। আর তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, বাইরের উনুনেই করা হচ্ছে, কাঠের উনুনে। দেখো, বড়াগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তেল গরম হওয়ার পর। আর দেখো, খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে, কারণ আগুন দেখেই বুঝতে পারছো কাঠের উনুনে তো বেশিক্ষণ সময় লাগেই না। আর শীত এতটাই পড়েছে যে কাঠের উনুন ছাড়া সত্যি রান্না করতে ভালোই লাগে না। আর আমার কিন্তু কাঠের উনুনে রান্না করতে খুব খুব ভালো লাগে, শীতকালে বিশেষ করে আর কি। আর গরমে অনেক সময় করা হয়, তবে গরমকালে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমাদের ধনেপাতার বড়া কিন্তু রেডি হয়ে গেছে, একদম মুচমুচে আর খাস্তাও হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। দেখো বড়াগুলো দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে। হ্যাঁ, খুবই কিন্তু টেস্টি হয়েছে। এরপর দেখো, আমরা তো আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি খাওয়ার জন্য ভাত নেব। দেখো, এখানে রুই মাছ রয়েছে, তার সঙ্গে বাটা মাছও আছে, বেগুন ভাজা, এই যে টমেটো দিয়ে মসুর ডাল, আর এই তো বড়া তো রেডি হয়ে গেছে। আমার খাওয়ার জন্য আমি ভাত বেড়ে নেব আর সবাইকে আমি খেতে দেব। তো চলো বন্ধুরা, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।